মথে রচিত মঙ্গল সমাচার। এক সময় কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়েননি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন? আর তিনি বলেওছিলেন যে সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। ফরিসিরা তাকে তখন জিজ্ঞেস করলেন, তাহলে মসি কেনই বা এই নির্দেশ দিয়ে গেছেন যে ত্যাগপত্র দিয়েই স্ত্রীকে ত্যাগ করতে হবে? যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই মসি সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন। আদিতে কিন্তু এমনটি ছিল না। আর আমি আপনাদের বলেই রাখছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং পরে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। শিষ্যেরা তখন তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমনই হয়, তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু উত্তর দিলেন, সকলে তো এই কথা বোঝে না। বোঝে শুধু তারাই যাদের বোঝবার ক্ষমতা দেওয়া হয়েছে। এমন মানুষ অবশ্য আছে যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কেননা জন্ম থেকে তাদের সেই দৈহিক ক্ষমতায় নেই। আবার এমন মানুষও আছে যাদের সেই দৈহিক ক্ষমতা নষ্টই করে দেওয়া হয়েছে। কিন্তু এমন মানুষও আছে যারা স্বর্গরাজ্যের জন্যেই সেই ক্ষমতা প্রয়োগ করবে না বলেই সংকল্প নিয়েছে। এ কথা যে বুঝতে পারে সেই বুঝুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন অনেক বিবাহিত সম্পর্ক খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ যেন দিনে দিনে বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হলো অনেকেই বিবাহের প্রকৃত উদ্দেশ্য, তাৎপর্য এবং দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে প্রস্তুত হন না। তারা মনে করেন বিবাহ মানেই শুধু আনন্দ, সুখ এবং একসঙ্গে সুন্দর সময় কাটানো। কিন্তু তারা ভুলে যান যে বিবাহিত জীবনে আনন্দের পাশাপাশি দুঃখ, ত্যাগ, ক্ষমা, ধৈর্য এবং আত্মসমর্পণও রয়েছে। খ্রিস্টীয় বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, এটি ঈশ্বর প্রদত্ত একটি পবিত্র চুক্তি। এই বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী ঈশ্বরের সামনে আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেন। তাই বিবাহ মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং সুখে দুঃখে, সাফল্যে ব্যর্থতায়, সুস্থতায় অসুস্থতায় একে অপরের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকা। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি ফরিসিরা যিশুকে প্রশ্ন করেন যে কোনো কারণে কি স্ত্রীকে ত্যাগ করা যায়? তারা ঈশ্বরের মূল পরিকল্পনাকে বুঝতে পারেননি। যিশু তাদের স্মরণ করিয়ে দেন যে সৃষ্টির শুরু থেকে ঈশ্বর পুরুষ ও নারীকে একে অপরের জন্য সৃষ্টি করেছেন। তাই তিনি বলেন, যাদের ঈশ্বর একত্র করেছেন, মানুষ যেন তাদের পৃথক না করে। অর্থাৎ বিবাহ মানুষের ইচ্ছায় গড়া নয়, এটি ঈশ্বরেরই পরিকল্পনা। বিবাহিত জীবনের উদ্দেশ্য কেবল সন্তান জন্ম দেওয়া নয়, বরং একে অপরকে ভালোবেসে পবিত্রতার পথে এগিয়ে যাওয়া, ঈশ্বরের ইচ্ছা পালন করা এবং সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের
মধ্যে বড় করে তোলা। স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসার দৃশ্যমান সাক্ষী হয়ে ওঠেন। কিন্তু যখন মানুষের হৃদয়ে স্বার্থপরতা, অহংকার, হিংসা, ক্ষমাহীনতা এবং আত্মকেন্দ্রিকতা প্রবেশ করে, তখন সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। যিশু আজ সেই অবস্থাকেই হৃদয়ের কঠোরতা বলে উল্লেখ করেছেন। এই কঠোর হৃদয়ের কারণেই মসি বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়েছিলেন। কিন্তু যিশু স্পষ্ট করে দেন, এটি ঈশ্বরের আদিম পরিকল্পনা ছিল না। ঈশ্বরের ইচ্ছা হলো স্বামী স্ত্রী যেন একে অপরকে ক্ষমা করে, গ্রহণ করে এবং ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করে। প্রিয়জনেরা, আজ আমাদের প্রত্যেকের জন্য এই সুসমাচারের আহ্বান হলো, যেখানে ঈশ্বরের ভালোবাসা, ক্ষমা এবং উপস্থিতি থাকে, সেখানে সম্পর্ক দৃঢ় হয়। আর যেখানে ঈশ্বরকে জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। তাই আসুন আজ আমরা বিশেষভাবে সমস্ত বিবাহিত দম্পতি ও পরিবারগুলোর জন্য প্রার্থনা করি, যেন তারা বিবাহের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করতে পারেন এবং পরস্পরের প্রতি বিশ্বস্ত, ক্ষমাশীল ও প্রেমময় থেকে খ্রিস্টের ভালোবাসার জীবন্ত সাক্ষী হয়ে উঠতে পারেন। আমেন।